ছাত্রছাত্রীরা যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষাটা দেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি কিছু স্যাম্পল কোশ্চেন্স এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, তাতে গুরুত্বপূর্ণ অনেক তথ্য তোমরা পাবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এসো প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি আছে সেটা আমরা দেখি। প্রথম প্রশ্নটা আছে, দেখো বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, মানে মান নির্ণয় করতে হবে। কার করতে হবে? 1 + 3 + 5 + 7 প্লাস ডট ডট করে +23 + 25। এখানে চারটে অপশান দেওয়া আছে, তোমাদের পরীক্ষায় চারটে অপশান দেওয়া থাকবে এবং ওএমআর সিটে সেটা তোমাদের অ্যান্সারটা যেটা সঠিক অ্যান্সার হবে সেই অপশানের পাশে যে বৃত্ত মতো একটা গোল মতো করা থাকবে সেটাকে তোমাকে পুরো ফিল আপ করতে হবে। ঠিক আছে, এসো এই প্রশ্নের অ্যান্সারটা কী করে করবে সেটা দেখো। তা প্রথমে দেখো এখানে এই যে ডট ডট আছে, এই ডট ডটে কোন সংখ্যাগুলো বসবে আমরা সেই সংখ্যাগুলোকে আগে বসিয়ে নিই, সেই সংখ্যাগুলো কারা থাকবে সেটা দেখি। দেখো আমি এখানে সংখ্যাগুলোকে বসালাম, তাহলে ডট ডটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই টোটাল আমি সংখ্যাগুলোর সমষ্টিটা নির্ণয় করব। তা কি করে করব? আমি এতগুলো যোগ করব না, জাস্ট একটা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব। দেখো এখানে কতগুলো সংখ্যা আছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, তাহলে 13টা সংখ্যা আছে। আমরা কি করব? জাস্ট এই 13 স্কোয়ার করে দেব। 13 স্কোয়ার করলে কত? 169। তাহলে এই যে সংখ্যাগুলো আছে তাদের সমষ্টি হবে 169। আমাদের অপশান কি? আমাদের অপশান হচ্ছে বি। তাহলে তোমরা এই ডট ডট করে থাকলে সংখ্যাগুলোকে বসিয়ে নেবে, দেখবে কতগুলো সংখ্যা আছে, যতগুলো সংখ্যা থাকবে তার স্কোয়ার করে দেবে, দিলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টে জানাবে। এবার নেক্সট প্রবলেমটা কি আছে সেটা দেখি। নেক্সট প্রবলেম দেখো একইভাবে ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 + 4 + 6 + 8 + ডট ডট করে 26। এখন দেখো এখানে যে সংখ্যাগুলো ছিল এই সংখ্যাগুলো কি সব বিজোড় সংখ্যা, অর্থাৎ অড সংখ্যা ছিল, অড নাম্বার ছিল। আর এখানে রয়েছে সব জোড় বা ইভেন নাম্বার রয়েছে। ঠিক আছে, তাহলে এই ইভেন নাম্বারের ক্ষেত্রে কি করে করবে? তোমরা তো অড নাম্বারের ক্ষেত্রে কি করতে হবে সেটা জেনে গেছো, যে স্কোয়ার করে দেবো। যতগুলো সংখ্যা আছে সেই নাম্বার অফ সংখ্যাটাকে আমরা স্কোয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রেও আমরা দেখবো যেখানে কতগুলো সংখ্যা রয়েছে টোটাল, তাহলে সেই কতগুলো সংখ্যা রয়েছে সেটাকে আমরা দেখে নিই। দেখো এখানে একইভাবে আমি সংখ্যাগুলোকে সব ফিল আপ করে দিয়েছি, ডট ডটগুলো দিয়ে কতগুলো সংখ্যা আছে দেখি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, তাহলে কতগুলো সংখ্যা রইলো? 13। এবারে কি করব? আর স্কোয়ার করব না, এই 13র পরবর্তী সংখ্যা কত? 13র পরবর্তী সংখ্যা 14, সেটা দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো। ঠিক আছে, গুণটা করে দিই। 14 দিয়ে 3কে গুণ করে 3 × 14 42, 42-এর 2 হাতে 4, 14 × 14, 14 আর 4 হচ্ছে 18, অর্থাৎ 182। তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর সমষ্টি কত হলো? 182। আমাদের অপশান কত? আমাদের অপশান হচ্ছে এ। ঠিক আছে, ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, এরপরে আমরা নেক্সট প্রবলেম 3 নাম্বার প্রবলেমটা কি আছে দেখি। 3 নাম্বার প্রবলেমটা দেখো বলেছে -5/0 ইজ কি আইদার পজিটিভ অর নেগেটিভ রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা, সেটা কি আইদার পজিটিভ মানে হয় ধনাত্মক পজিটিভ, অর নেগেটিভ। ঠিক আছে, অর সেটা নেগেটিভ মূলদ সংখ্যা। ঠিক আছে, 2 নম্বর অপশন আছে পজিটিভ রেশনাল নাম্বার, অর্থাৎ পজিটিভ মানে কি এই যে ধনাত্মক, আর নেগেটিভ রেশনাল নাম্বার অর্থাৎ ঋণাত্মক রেশনাল নাম্বার মূলদ সংখ্যা। আর নাইদার পজিটিভ নর নেগেটিভ মানে পজিটিভও নয় নেগেটিভও নয় রেশনাল নাম্বার, তার মানে অ্যাকচুয়ালি সেটা রেশনাল নাম্বার নয়। ঠিক আছে, এখন দেখি আমাদের যেটা দেওয়া আছে -5/0 সেটা রেশনাল নাম্বার কিনা আগে দেখি। দেখো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কোনগুলো? না, যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে p/qটা ইন্টিজার। ঠিক আছে, p/qটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর এদের মধ্যে হচ্ছে কি এই p আর qটা প্রাইম টু ইচ আদার বা পরস্পর মৌলিক হবে, আর qটা নট ইকুয়াল টু 0 হবে, qটা 0 হলে হবে না। এখানে দেখো আমাদের এই পি, এটাকে যদি পি ধরি আর এটাকে যদি কিউ ধরি, এটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, এটাও পূর্ণ সংখ্যা বা ইন্টিজার।
ঠিক আছে, কিন্তু আমাদের কিউ বা নিচের যে হরটা, সেই হরটা 0 হলে হবে না, এখানে কিন্তু হরটাকে 0 হয়ে গেছে, তাহলে এটা রেশনাল নাম্বার হবে না। ঠিক আছে, তাহলে -5/0 ইজ নট আ রেশনাল নাম্বার, একটা রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা নয়, তার মানে এটা নাইদার পজিটিভ নর নেগেটিভ রেশনাল নাম্বার। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর ইন্টিজার সম্পর্কে যদি জানতে চাও, ইন্টিজারটা একটু বলে দিই, যেহেতু এখানে আলোচনায় এলো। ইন্টিজার বলতে কোনগুলো? 0, +1, -1, +2, -2, +3, -3, এরা হচ্ছে ডট ডট করে, এগুলো হচ্ছে সব ইন্টিজার, বা আমরা বাংলায় বলি পূর্ণ সংখ্যা হচ্ছে বা ইন্টিজার। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা নেক্সট প্রবলেমটা কি আছে সেটা দেখি। নেক্সট প্রবলেমটা বলেছে যে আর রেশনাল নাম্বার, মানে একটা মূলদ সংখ্যা ইকুইভ্যালেন্ট টু মানে সমতুল্য, কার সমতুল্য? এই -3/-7। এখন দেখো -3/-7টা উপর নিচে যদি মাইনাস কেটে দিই, তাহলে আমরা কি পাই? 3/7। তাহলে এর সমতুল্য, অর্থাৎ 3/7 এর সমতুল্য যে মূলদ সংখ্যা, সেগুলো কি হবে? এর গুণিতক করে করে পাবো। এটা তো হচ্ছে 1 দিয়ে গুণ করলে 3/7ই পাবো, 2 দিয়ে গুণ করো 3 দিয়ে 6, 2 দিয়ে একেও গুণ করো 7 দিয়ে 14, 3 দিয়ে গুণ করো 3 3-এ 9, 3 দিয়ে একে গুণ করো 3 7-এ 21, 4 দিয়ে গুণ করো 4 3-এ 12, একে 4 দিয়ে গুণ করো 7-কে 4 7-এ 28, এরকম করে করে যেগুলো পাবো, এরা সব হচ্ছে এই সংখ্যাটা, অর্থাৎ 3/7 এর সমতুল্য মূলদ সংখ্যা। এখন আমার অপশানে যেগুলো আছে দেখো, এখানে অপশানে হচ্ছে কি, দেখো এরা আমার সব পজিটিভ হবে, কারণ এটাই তো পজিটিভ, মাইনাস মাইনাস কেটে গেলে পজিটিভ, তাহলে নেগেটিভটা হবে না, আমি বাদ দিয়ে দিই, নেগেটিভ হবে না। এবার 9/21 দেখি এর মধ্যে আছে কিনা, 9/21 এর মধ্যে আছে, তাহলে এটাই হলো আমাদের সমতুল্য মূলদ সংখ্যা। কার সমতুল্য মূলদ সংখ্যা? এই যে -3/-7 এর সমতুল্য মূলদ সংখ্যা। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি হেল্পফুল হয় সেটাও কমেন্টে জানাবে, এবং যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাবে, তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের প্রবলেমটা সলভ করে দেবো।